লিভারপুলের জন্য অপয়া ভেন্যু পার্ক দেস প্রিন্সেস। এই মাঠে পিএসজির বিপক্ষে শেষ দুবারের দেখায় হার সঙ্গী হয়েছিল ইংলিশ ক্লাবটির। তবে সেই অপয়া ভেন্যুই রাউন্ড অফ 16-এর প্রথম লেগে পয়া হয়ে উঠল অল রেডদের জন্য। অবশ্যই এর কারণও আছে। গোলপোস্ট অভিমুখে মাত্র 2 শট নিয়েই পার্ক দে প্রিন্সেস থেকে জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল। অন্যদিকে নিজেদের মাঠে অনবদ্য পারফর্ম করেও হারতে হয়েছে পিএসজিকে। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ডিফেন্সে একের পর এক আক্রমণ চালায় ওসমান ডেম্বেলে, বার্কোলোরা। তবে পিএসজির স্ট্রাইকার ও গোলপোস্টের মাঝে বাধা হয়ে দাঁড়ান লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার। 70% বল দখলের পাশাপাশি গোলের জন্য 27টি শট নিলেও জাল খুঁজে পায়নি প্যারিসিয়ানরা। আর ক্লিন শট রাখার ম্যাচে 9টি গুরুত্বপূর্ণ সেভ দিয়েছেন অ্যালিসন বেকার। 86 মিনিটে মোহাম্মদ সালার বদলি হিসেবে মাঠে নামেন হার্ভে এলিয়ট। নামার 1 মিনিটের মাথায় ডারউইন নুনেজের পাস থেকে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। বাকি সময়টাতে আর ম্যাচে ফেরা হলো না পিএসজির। তাতেই সব প্রতিযোগিতা মিলিয়ে 23 ম্যাচ পর হারের মুখ দেখল লুই এনরিকের দল। আর প্রথম লেগে কষ্টার্জিত জয়ে অ্যানফিল্ডে সেকেন্ড লেগে স্বস্তি নিয়েই মাঠে নামবে লিভারপুল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয়ের গেরু খুলল বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় 10 মিনিটের মাথায় স্বাগতিকদের আনন্দে ভাসান হ্যারি কেইন। মাইকেল ওলিসের পাস থেকে গোলের খাতায় নাম লেখান এই ইংলিশ ফরওয়ার্ড। সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে জাভি আলোনসোর শিষ্যরা ম্যানুয়েল নয়ারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ফ্রিম্পং। 54 মিনিটে গোলরক্ষকের ভুলে স্কোরশিটে নাম লেখান জামাল মুসিয়ালা। লেভারকুসেনের কফিনের শেষ পেরেক ঠুকে পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারি কেইন। তাতেই 6 দেখার পর জাভি আলোনসোর দলের বিপক্ষে জয়ের দেখা পেল বাভারিয়ানরা। ম্যাচের মাত্র 4 মিনিটেই রদ্রিগোর এমন গোল। ডার্বিতে এর থেকে ভালো গোল হয় কিনা সে প্রশ্নের নতুন করে জন্ম দিলেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন তারকার গোল ব্রাজিলিয়ানের চেয়ে আরও এক ধাপ এগিয়ে। বার্নাবুতে ডার্বির মতোই হলো ডার্বি, সাথে চ্যাম্পিয়ন্স লিগের উন্মাদনা। ইউরোপের সফলতম দল লিডস নেয় ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায়। এই টুর্নামেন্টে রদ্রিগোর 25তম গোল। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের 5ম সর্বোচ্চ গোলদাতা এখন এই উইঙ্গার। ব্রাজিলিয়ানদের মধ্যেও শীর্ষ 5-এ 24 বছরের রদ্রিগো। ম্যাচের আধা ঘন্টা পরে রদ্রিগোকে আড়ালে ফেলেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। ডান পায়ের শটে কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। চলতি টুর্নামেন্টে যা কিনা তার 7ম গোল। প্রথমার্ধে এমবাপে বল হারিয়েছেন 6 বার। গ্রাউন্ড ডুয়েলে 6 বারের চেষ্টায় সফল মাত্র 1 বার। বা প্রান্তে ভিনিসিয়াসের অবস্থাও ছিল একই। এমবাপের মতো এই ব্রাজিলিয়ানও প্রথম 45 মিনিটে বল খুইয়েছেন 6 বার। আক্রমণ ভাগের ছন্নছাড়া অবস্থায় ফার্স্ট হাফে স্বাগতিকদের হতশ্রী অবস্থার কারণ। সিমিওনের দল সমতায় ফেরার পর বাকি সময়টায় ম্যাচের নিয়ন্ত্রণও রাখে নিজেদের কাছে। বল দখলেও অতিথিরা ছিল এগিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে চাপে রাখে অ্যাথলেটিকো। তবে 55 মিনিটে অনেকটা একক নৈপুণ্যেই ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ। গোল উদযাপন সমর্থকদের সঙ্গে, তাতে হলুদ কার্ডও খেতে হয় এই মরক্কানের। তবে ম্যাচের সহজতম সুযোগটা হাতছাড়া হয় ম্যাচের যোগ করার সময়। এমবাপে কিংবা ভিনির ফিনিশিং দুর্বলতায় প্রথম লেগে রিয়ালের লিড বড় করতে দেয়নি। 1 গোলের লিড নিয়ে 15 কিলোমিটার দূরে অ্যাথলেটিকোর মাঠে যাবে রিয়াল। লস ব্লাঙ্কোসদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে টানা 5 ম্যাচে হারল সিমিওনের দল। টিকে থাকার লড়াইয়ে তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই অ্যাথলেটিকোর সামনে। একজন প্লেয়ার প্র্যাকটিস করছেন মাঠে, আর তা দেখার জন্য গেটের বাইরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এক কিশোর। তার অপলক দৃষ্টি যেন সরছেই না। কি নিদারুণ প্রেম ক্রিকেটের প্রতি, এবং প্র্যাকটিসে গিয়েছিল ঈশ্বরকেও। তাই তো ভালোবাসা পেয়েছিল পূর্ণতা। প্র্যাকটিস করা প্লেয়ারটির কাছ থেকেই যে কিশোরটি পেল তার আন্তর্জাতিক ক্রিকেটের ডেবু ক্যাপ। এতক্ষণ যার গল্প শুনছিলেন তিনি টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয়। ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণার পর নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এভাবেই তার রূপকথার গল্প জানান। মুশির অবসরে হৃদয় হতবম্ব, অবাক। তবে সবার থেকে সবচেয়ে বেশি মিস করবেন তার আইডলকে, তাও জানিয়ে দিলেন তিনি। এই তো গেল এক তরুণ ক্রিকেটারের গল্প। মুশির বন্ধু, আপনজন, কাছের মানুষরাও জানিয়েছেন তার প্রতি তাদের ভালোবাসার কথা।
ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবলের ছোটবেলার বন্ধু তামিম ইকবাল। খান সাহেব শুধু একটি স্ট্যাটাস দিয়েই নিজের আবেগ প্রকাশ করতে চাননি, কারণ তা যে সম্ভব নয়। নিজের অফিসিয়াল ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেছেন মুশির হার্ডওয়ার্কের কথা, ডেডিকেশনের কথা। অনেক অনেক বছর যে তাকে বাংলার ক্রিকেট মনে রাখবে তাও জানিয়ে দিয়েছেন তিনি। মুশিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন টাইগারদের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই উইকেটকিপার ব্যাটারের পরিশ্রম, রেকর্ড কিংবা নিষ্ঠা যে খাতা কলমে তুলে ধরা সম্ভব নয় তা জানিয়েছেন তিনি। বহু বছরের স্মৃতি কিংবা একসঙ্গে পথ চলা সবই যেন আবেগী করে তুলেছে ম্যাচকে। এছাড়া মুশফিককে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তার ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ। দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে করা মিস্টার ডিপেন্ডেবলের সেঞ্চুরির প্রসঙ্গে এনে রিয়াদ বলেন, এটাই প্রমাণ করে ক্রিকেটের প্রতি আপনার ডেডিকেশন এবং ভালোবাসা। এছাড়া মুশফিককে বাংলাদেশের রত্ন বলে টেস্ট ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান। মুশফিককে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল শান্ত, যেখানে তার প্রতি ভালোবাসা এবং সম্মান জানান টাইগার কাপ্তান। এছাড়া তাসকিন, সৌম্য, তানজিদ তামিম, শরীফুল ইসলামরাও জানিয়েছেন বড় ভাইয়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। সবার স্ট্যাটাসে একটাই কথা, ডেডিকেশন এবং সাপোর্ট। মুশফিকুর রহিম যে বাংলার সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় তা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে ফেভারিট হয়ে লিসবনে পা রাখে বার্সেলোনা। তবে স্তাদিও দা লুজে কারা ফেভারিট তা পুরো ম্যাচ জুড়ে হারে হারে টের পায় হ্যান্সি ফ্লিকের দল। বার্সা গোলরক্ষক শেজনি ও স্ট্রাইকার রাফিনার কল্যাণে এদিন অঘটনের হাত থেকে রক্ষা পায় কাতালান ক্লাবটি। ঘরের মাঠে বেনফিকা যে কতটা ভয়ানক তা বার্সা টের পায় ম্যাচ শুরুর 1 মিনিটের মাথায়। স্বাগতিকদের কোনো মতে সামাল দেন বার্সা গোলরক্ষক। সুযোগ আসে ব্লগানাদের সামনেও। 12 মিনিটের মাথায় ট্রিপল সেভে বেনিফিকার জাল অক্ষত রাখেন অ্যানাটোলি ট্রুবিন। প্রথমার্ধের মাঝ পথে বড় ধাক্কা খায় হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ডি বক্সের বাইরে বেনফিকার স্ট্রাইকার পাবদিলিসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার সেন্টার ব্যাক পাও কুবার্সি। 10 জনের দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি। তবে একজন কম নিয়ে লড়াই চালিয়ে যায় বার্সেলোনা। ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও 26 শট নিয়েও গোলের দেখা পায়নি বেনফিকা। অবশ্য এখানে বড় কৃতিত্ব বার্সার অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক শেজনির। পুরো ম্যাচে তার রেকর্ড 8 সেভে অক্ষত থাকে বার্সার জাল। বেনফিকা না পারলেও সুযোগ হাত ছাড়া করেনি বার্সা। 61 মিনিটে ডিফেন্ডারের ভুলে ম্যাচের ডেডলক ভাঙেন দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া। এই ব্রাজিলিয়ান এগিয়ে দেন সফরকারীদের। শেষ পর্যন্ত রাফিনিয়ার ওই এক গোলেই 10 জনের দল নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। এক গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে সেকেন্ড লেগ খেলতে নামবে বার্সেলোনা। অন্যদিকে রাতের আরেক ম্যাচে ফেইনুর্ডকে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিদায়ের প্রতিশোধ নিল ইন্টার মিলান। নকআউট পর্বে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সফল দল এসি মিলানকে বিদায় করেছিল ফেইনুর্ড। তবে রাউন্ড অফ 16-এর প্রথম লেগে ভাগ্য সঙ্গী হয়নি ডাচ ক্লাবটির। নিজেদের মাঠে এদিন প্রথমার্ধেই পিছিয়ে যায় ফেইনুর্ড। ম্যাচের 38 মিনিটে ইন্টার মিলানকে লিড এনে দেন মার্কাস থুররাম। দ্বিতীয়ার্ধেও নেরাজজুরিদের কাছে পাত্তা পায়নি ডাচ ক্লাবটি। 50 মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন লাউতারো মার্টিনেজ। 2-0 গোলের সহজ জয় নিয়েই প্রথম লেগ শেষ করেছে ইতালিয়ান ক্লাবটি। স্প্রিন্টিং এ স্টার্টিং পজিশনের মতো নন স্ট্রাইকার এন্ডে ঝুঁকে আছেন গ্লেন ফিলিপস। শেষ ওভার দ্রুত রান নেওয়া চাই নিলেনও তিনি। নিউজিল্যান্ডকে পৌঁছে দিলেন ইতিহাসের দ্বারে। অ্যাথলেটিসিজম, কমিটমেন্ট, ম্যাডনেস, ক্রিকেট মাঠে ফিলিপসের এমন সব অ্যাটেম্প্ট রোজকার ডাল ভাত। এই কিউই অলরাউন্ডারে মুগ্ধ হতে হতেই হঠাৎই মন হারিয়ে যাবে রাচিন রবীন্দ্রর অসাধারণ পারফরমেন্সে কিংবা কেন উইলিয়ামসনের ব্যাটিং আর ফিল্ডিংয়ে। ফিলিপস, রবীন্দ্র, উইলিয়ামসন সাথে আন্ডাররেটেড ক্যাপ্টেন স্যান্টনার। মিলারের যতই কিলিং ইনস্টিংক্ট থাকুক না কেন, এই ম্যাচটা বোধহয় জেতার কথা ছিলই না সাউথ আফ্রিকার। হাই স্কোরিং লাহোরের সেমিফাইনাল ম্যাচটা জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশি রানের ম্যাচের তালিকায় 2 নম্বরে। এবারের আসরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে মোট রান উঠেছিল 707। বিশ্ব রেকর্ড গড়ে সাউথ আফ্রিকা 363-তে পৌঁছাতে পারলে নিঃসন্দেহে এই ম্যাচটাই থাকতো তালিকার চূড়ায়। হারেই প্রাপ্তি, রেকর্ড গড়া হয়নি বাভুমাদের। এই নিয়ে 9 বার আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সেমিফাইনালে প্রোটিয়াদের হার। এখনো পর্যন্ত 11 বার সেমিফাইনাল খেলে কেবল একবারই ফাইনালে উঠতে পেরেছিল সাউথ আফ্রিকা, সেটা 1998 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে অবশ্য ব্রায়ান লারার দলকে হারিয়ে শিরোপা জিতেছিল হ্যান্সি ক্রনিংয়ের দল।
সাউথ আফ্রিকাকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে 2 নম্বরে কিউরা। 5বার ফাইনালে ওঠে তালিকার চূড়ায় টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউরা জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও একবার ফিরে আসতে চলেছে 2000 সালের সেই ফাইনাল, যেখানে সমর্থকরা দেখেছিল সৌরভ গাঙ্গুলির অনবদ্য এক সেঞ্চুরি। ভারতীয় চ্যাম্পিয়ন যারা ভাবছিল এমনটা, তাদেরকে চমকে দিতে হাজির হয়েছিলেন ক্রিস কেয়ার্নস। সেবার শিরোপা উঠেছিল স্টিফেন ফ্লেমিং বাহিনীর হাতে। 25 বছর তবু গেছে কবে কেটে, সেই আক্ষেপ আজও পড়ায় ভারতীয়দের। রোহিতের হাতেই কি হবে এবার সেই স্বপ্ন পূরণ, নাকি মিচেল স্যান্টনার হয়ে উঠবেন স্টিফেন ফ্লেমিং? তার নেতৃত্বে নিউজিল্যান্ড ঘোচাবে 2 দশকের ট্রফি খরা। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের পথ অনুসরণ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুবাই সফর গিয়েছেন। সেখানে তিনি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশে ফিরে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে তার আগেই মুশফিক নিজেই ওয়ানডে থেকে অবসর ঘোষণা দিয়েছেন। এখন ক্রিকেট ভক্তদের দৃষ্টি মাহমুদুল্লাহ রিয়াদের দিকে। তিনি কবে অবসর নেবেন সেটাই দেখার বিষয় বাংলাদেশের ভক্তদের।